দর্শক, দীর্ঘ সময় ধরে খেলেও আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের কোনো বোলারই এতদিন 6 উইকেটের স্বাদ পায়নি। অবশেষে মার্কিন মূল্যকেই আক্ষেপ মেটালেন মুস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 6 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন কাটার মাস্টার। এদিন জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দর্শক, 10 রানের বিনিময়ে 6 উইকেট নিয়ে পেয়েছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। দেশের আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে এতদিন সেরা বোলিং ফিগারের রেকর্ডটা নিজের দখলে রেখেছিলেন ইলিয়াস সানে। দর্শক, 2012 সালে আইরিশদের বিপক্ষে 13 রানে 5 উইকেট নিয়ে এই রেকর্ড গড়িয়েছিলেন তিনি। এবার সেটা ভাঙলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দর্শক, এইদিকে আগের 2 ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হারের পর এমন কিছু দরকারও ছিল বাংলাদেশের আত্মবিশ্বাস ফেরাতে। মুস্তাফিজুর রহমান সেই আত্মবিশ্বাসের পালে হাওয়া দিলেন। পরে ব্যাট হাতে তানজিদ হাসান তামিম আর সৌম্য সরকার খেললেন চোখ ধাঁধানোর মতো এক ইনিংস। দর্শক, মুস্তাফিজের দিনে বাংলাদেশকে তাই আর লজ্জায় পড়তে হয়নি। 9 উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা। দলের স্বীকৃত ওপেনার তিনজনকে মূল একাদশে নামিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে ওপেনার হিসেবে খেললেন তানজিদ হাসান তামিম আর সৌম্য সরকার। 105 রানের টার্গেটে খুব একটা আগ্রাসী ব্যাটিং এর দরকার ছিল না। তবে প্রয়োজন মতো ব্যাট চালিয়েছেন জুনিয়র তামিম এবং সৌম্য সরকার। তামিম একটু আগ্রাসী ছিলেন বেশি, তবে সৌম্য নিজেও কম যাননি। দর্শক, পাওয়ার প্লেতে যুক্তরাষ্ট্রের 46 রানের বিপরীতে বাংলাদেশ তুলেছিল 48 রান। প্রথম ওভারে তানজিদ হাসান তামিমের 2 চার আর তৃতীয় ওভারে সৌম্য সরকারের 1 চার এবং 1 ছক্কা বাংলাদেশের উড়ন্ত সূচনার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আগের ম্যাচে 2 ওপেনার করেছেন চরম হতাশ। সেই হতে হালকা একটা প্রলেপ দিয়ে গেলেন দুজনে। দর্শক, 11তম ওভারে নিজের 50 করেন তানজিদ হাসান তামিম। 5 চার এবং 2 ছক্কায় সাজান নিজের তৃতীয় টি-20 50 ইনিংস। 50-এর পরেও অবশ্য থামেননি তিনি। ম্যাচ জিতেই মাঠ ছেড়েছেন এই ব্যাটার। জুনিয়র তামিমের রান 58 আর 4 মেরে জয় এনে দেওয়া সৌম্য সরকার অপরাজিত ছিলেন 43 রান করে।